গরু সঠিকভাবে খাবার খেতে চায় না। তো একটা মোটা তাজা গরু যদি খাবার রুচি কম থাকে, সঠিকভাবে খাবার না খায়, সেক্ষেত্রে কিন্তু ওই গরুটি সঠিক মাংস বৃদ্ধি পাবে না। আবার অনেকে প্রশ্ন করেন যে কি কি ওষুধের মাধ্যমে গরুকে দ্রুত রুচি ফিরিয়ে আনা যায়, এই গরুর রুচি কিভাবে ফিরিয়ে আনবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে পবিত্র ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনেকেই গরু মোটা তাজা করছেন। তো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছেন, বা অনেকেই ফোন করেন, বা অনেকে দোকানে আসেন একটা কমন সমস্যা নিয়ে, গরু সঠিকভাবে খাবার খেতে চায় না। তো একটা মোটা তাজা গরু যদি খাবার রুচি কম থাকে, সঠিকভাবে খাবার না খায়, সেক্ষেত্রে কিন্তু ওই গরুটি সঠিক মাংস বৃদ্ধি পাবে না। আবার অনেকে প্রশ্ন করেন যে কি কি ওষুধের মাধ্যমে গরুকে দ্রুত রুচি ফিরিয়ে আনা যায়। তো আজকের ভিডিওতে আমি রুচি নিয়ে আলোচনা করব, কি কি ওষুধের মাধ্যমে আপনি আপনার গরুকে সঠিক রুচি ফিরিয়ে আনতে পারবেন এবং দ্রুত গরুকে মোটা তাজা করতে পারবেন। গাভী গরু আছে যেগুলো রুচি কম থাকলে কিন্তু খাবার কম খাবে, দুধ উৎপাদন কম হবে। প্রিয় খামারি ভাইরা, এরকম বাস্তবমুখী ভিডিও পাওয়ার জন্য আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি যদি গরু পালন করে থাকেন বা ভাবতেছেন গরু পালন করবেন, সেক্ষেত্রে আপনার গরুর মুখে রুচি নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বই পড়তে হবে না। আপনি আপনার গরুর সিমটম দেখে বুঝতে পারবেন যে কী ওষুধ দিলে আপনার গরুর রুচি ফিরিয়ে আসবে। প্রিয় খামারি ভাইরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনার গরুর রুচি নিয়ে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না। গরুর রুচি নিয়ে আলোচনা করতে গেলে আসলে লম্বা আলোচনা হয়ে যায়, আমি শর্টকাটে আলোচনা করব। আসলে একটা গরু বিভিন্ন কারণে খাবার কম খেতে পারে, রুচি কমে যেতে পারে। অনেকেই আছেন গরুকে রুচি ফিরিয়ে আনার জন্য আন্দাজ ওষুধ খাওয়ান। আসলে একটা গরু রুচি কমে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন ফুড পয়জনিং সমস্যা থাকতে পারে, কৃমিজনিত সমস্যা থাকতে পারে, দুর্বলতার কারণ হতে পারে, অসুস্থতাজনিত কারণে রুচি কমিয়ে যেতে পারে, বা দাঁতের সমস্যা হয়, অনেক সময় দাঁত পড়ে যায়, দাঁত নড়ে যায়, সেই কারণে রুচি কমে যেতে পারে। আপনাকে আগে নিশ্চিত করতে হবে কোন কারণে আপনার গরুর রুচি কমে গেছে। এটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন, অবশ্যই আশেপাশে যে গরু সম্পর্কে ভালো ধারণা আছে, বুঝতে পারে, তাকে নিয়ে এসে দেখান গরুটা যে আসলে কোন কারণে গরুর রুচি কমে গেছে। আর এটাও যদি না হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তার এনে নিশ্চিত করতে হবে আসলে গরু রুচি কমে যাওয়ার মেন কারণ কোনটি। আর বিশেষ করে মোটা তাজা গরু এগুলা খাবার দাবারের ত্রুটির কারণে রুচি কমে যায়। যদি কৃমিজনিত সমস্যার কারণে রুচি কমে যায়, সেক্ষেত্রে ট্রিটমেন্ট একরকম। যদি ফুড পয়জনিংয়ের কারণে রুচি কমে যায়, সে ট্রিটমেন্ট অন্যরকম। আবার যদি দুর্বলতার কারণে রুচি কমে যায়, সেটার ট্রিটমেন্ট একরকম। আবার যদি দেখেন দাঁতের সমস্যা, দাঁত পড়ে যেতেছে, নড়ে গেছে, সেক্ষেত্রে ট্রিটমেন্টের প্রয়োজন নাই, এটা আপনি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো আপনার গরু কোন কারণে রুচি কমে গেছে, এটা আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারেন। আমি সঠিক পরামর্শ দেবো, ইনশাল্লাহ গরুর মুখে রুচি ফিরে আসবে। আর আজকে যেটা আলোচনা করব, মোটা তাজা গরুর ক্ষেত্রে যে রুচি কমে যায়, এটা আপনাদের খাবার দাবারের ত্রুটির কারণে রুচিটা কমে যায়। এই রুচিটা ফিরিয়ে আনার জন্য আপনাকে একটু বিস্তারিত আলোচনাটা শুনতে হবে। আমি আরও একটু ক্লিয়ার করি, যারা মোটা তাজা করার জন্য গরুকে সিদ্ধ খাবার খাওয়ান, জাউ খাওয়ান বা ভুট্টা সিদ্ধ করে খাওয়ান, এই সিদ্ধ খাবার খাওয়ার কারণেই কিন্তু অনেক সময় মোটা তাজা গরুর রুচি কমে যায়। প্রথম দিকে খুব ভালো খাবার খায়, ধীরে ধীরে গরুর মুখে রুচি কমে যায়, একসময় গিয়ে খাবার বন্ধ করে দেয়। এই গরুর রুচি কিভাবে ফিরিয়ে আনবেন, আজকের ভিডিওতে আমি একটা ওষুধ সাজেস্ট করব। এই ওষুধের মাধ্যমে ম্যাজিকের মতো আপনার গরুর স্থায়ী রুচি ফিরিয়ে আনবেন ইনশাল্লাহ। আশা করি আপনার গরুর মুখে রুচি নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। এই রুচি ফিরিয়ে আনার জন্য গরুর হজম প্রক্রিয়া নিয়ে একটু আলোচনা করতে হবে। গরুর একটি পেটের 4টি অংশ আছে: রুমেন, রেটিকুলাম, অমাজুম, অ্যাবোমাজুম। গরু যে খাবার খায়, আপনারা জানেন গরু আঁশযুক্ত খাবার খায়। এই খাবার প্রথমে মুখে একটু প্রসেস করে গিলে ফেলে। এই খাবারটা সরাসরি চলে যায় রুমেনে। রুমেনে লক্ষ লক্ষ উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকে। রুমেনে থাকা উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু এই শক্ত খাবারগুলো ভেঙে নরম করে দেয়। এই খাবারগুলো সরাসরি চলে যায় রেটিকুলামে। রেটিকুলাম হচ্ছে ছাঁকনির মতো। এখানে শক্ত খাবারগুলো আবারও গরু জাবরের মাধ্যমে মুখে ফিরিয়ে আনে। এই খাবারগুলো আবারও চাবিয়ে গিলে ফেলে, এটা আবারও রুমেনে চলে যায়। এরপরের ধাপ হচ্ছে অমাজুম। এখানে কিছু ভিটামিন এবং মিনারেলস গরু শোষণ করে নেয়। এরপরে খাবারগুলো সরাসরি অ্যাবোমাজুমে চলে যায়। এটা হচ্ছে মানুষের পাকস্থলীর মতোই। এখানে সম্পূর্ণ খাবার অ্যাসিড এবং এনজাইমের মাধ্যমেই হজম প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এর পুষ্টি উপাদানগুলো শরীর শোষণ করে নেয়। এখানে মেন বিষয় হচ্ছে, আপনারা যারা সিদ্ধ খাবার গরুকে খাওয়ান, সিদ্ধ খাবার হচ্ছে মানুষের জন্য। মানুষের খাবার সরাসরি পাকস্থলীতে চলে যায়, এখানে এনজাইম এবং অ্যাসিডের মাধ্যমে হজম প্রক্রিয়া সম্পূর্ণ হয়। কিন্তু গরুর হজম প্রক্রিয়াটা বুঝতে পারলেন অনেক ভিন্ন। কয়েকটা প্রসেসে গরুর খাবারটা হজম হয়। যারা সিদ্ধ খাবার খাওয়ান, সরাসরি এই খাবারটা রুমেনে চলে যায়। রুমেনে থাকা উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু এই সিদ্ধ খাবারগুলো ভাঙে না। এই সিদ্ধ খাবারগুলো না ভাঙার কারণে গরুর পেটে উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণুর কার্যক্রম বন্ধ থাকার কারণে এই উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলো ধীরে ধীরে অলস হয়ে যায়, দুর্বল হয়ে যায়, একসময় মারা যায়।
যারা গরুকে এই সিদ্ধ খাবার খাওয়ান প্রথম পর্যায়ে ভালো খায়, ধীরে ধীরে যখন এই উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলো সম্পূর্ণ মারা যায় তখনই গরু খাবার খেতে চায় না। গরুর যদি রুমেনে খাবার না ভাঙে, উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু যদি এই খাবারগুলো না ভাঙে, সেক্ষেত্রে গরু রুমেনে খাবার টানবে না, গরু মুখেও খাবার খাবে না। এবার আসেন, গরু যদি খাবার না খায় সেক্ষেত্রে তো মোটা তাজা হবে না। তো এটা রিকভার করা যায় কিভাবে? এটা রিকভার করতে হলে আপনাকে দুইটি বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বরে গরুকে সিদ্ধ খাবার বন্ধ করে দিতে হবে। এরপরে গরুর রুমেনে উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু তৈরি করতে হবে। গরুর রুমেনে যখন উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু তৈরি হয়ে যাবে, রুমেনের কার্যকারিতা ধীরে ধীরে বাড়তে থাকবে, তখনই গরুর মুখে রুচি ধীরে ধীরে ফিরে আসবে। আর এই উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে? ওষুধ খাওয়াতে হবে। এই ওষুধ হচ্ছে প্রিবায়োটিক, প্রোবায়োটিক। এই প্রিবায়োটিক প্রোবায়োটিক বিভিন্ন কোম্পানির আছে। নাভানার নাভা প্রো প্লাস আছে, খুবই ভালো কাজ করে। স্কোয়ারের বায়োল্যাক প্লাস আছে, এসিআইয়ের এসিল্যাক প্লাস আছে, একমি কোম্পানির বায়োগার্ড প্লাস আছে, যেটা বাজারে নতুন এসেছে। এটা কিন্তু ট্যাবলেট ফরম্যাটের। বায়োগার্ড আবার কেউ খাওয়ায় না, বায়োগার্ডের চেয়ে বায়োগার্ড প্লাস কিন্তু ভালো। বায়োগার্ড হচ্ছে পাউডার ফরম্যাটের, আর নতুন বাজারে এসেছে বায়োগার্ড প্লাস, এটা হচ্ছে ট্যাবলেট ফরম্যাটের। এই ওষুধগুলোর মাধ্যমে আপনি আপনার গরুকে দ্রুত রুচি ফিরিয়ে আনতে পারেন। এবার হচ্ছে কিভাবে খাওয়াবেন। যদি গরুর বডি ওয়েট 100 কেজি হয়, তাহলে সকালে একটা বিকেলে একটা ট্যাবলেট খাওয়াবেন। আর যদি দেখেন 200 কেজি বা তারও বেশি, সেক্ষেত্রে সকালে 2টা বিকেলে 2টা ট্যাবলেট খাওয়াবেন। ধীরে ধীরে গরুর রুমেনে উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু তৈরি হবে, আপনার গরুর ধীরে ধীরে রুচি ফিরে আসবে। এই ওষুধগুলো খাওয়ালে রুমেনে উপকারী ব্যাকটেরিয়া এবং উপকারী জীবাণু ধীরে ধীরে তৈরি হতে থাকবে। উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণুর কার্যক্রম ধীরে ধীরে বাড়তে থাকবে, গরু ধীরে ধীরে রুচি ফিরে আসবে। আর এই রুচি স্থায়ী রুচি। আপনারা যদি দ্বিতীয়বার আর যদি সিদ্ধ খাবার না খাওয়ান, সেক্ষেত্রে এই রুচি আর কমবে না। আর আপনার গরুর রুচি ফিরে আসার কারণে পর্যাপ্ত খাবার খাবে এবং দ্রুত মাংস বৃদ্ধি পাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। গরুর মুখে রুচি ফিরিয়ে আনার জন্য আন্দাজে বিভিন্ন রকম ওষুধ দিয়ে সময় নষ্ট করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।